কতটা সহজে বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবে এই কেকের রেসিপিটা পুরোটা দেখার জন্য অনুরোধ করব। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নমস্কার, আমি সুমি কিচেন থেকে সবাইকে স্বাগতম। কেকটা বানানোর জন্য আমি প্রথমে একটা ডিম নিয়েছি, তো ডিমটা ভেঙে নিচ্ছি। ডিমটা ভেঙে নেওয়ার পর এখন আমি ডিমটাকে ভালো করে 10 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো ডিমটা আমি 10 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখন আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনিটা অল্প অল্প দিয়ে ডিমটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে একটা ডিমিতে 100 গ্রাম পরিমাণ চিনিটা গুঁড়ো করেছিলাম। তো তোমরা যেরকমভাবে মিষ্টিটা পছন্দ করো তো সেরকমভাবে মিষ্টিটা দেবে। তো এখানে 100 গ্রাম চিনিটা পুরোটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখন আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়েছি, তো ময়দাটা অল্প অল্প দিয়ে একটা বেটার তৈরি করে নেব। তো ময়দাটা একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও একটু দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, বেটারটা অনেক শক্ত হয়ে গেছে। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, তো দুধটা আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, সেটা অল্প অল্প দিয়ে একটা বেটার তৈরি করে নেব। আর আমি এখানে যে ময়দাটা নিয়েছিলাম তো পুরোটাই আমি দিয়ে দিলাম। আর এদিকে বেটারটাও একটু ঘন হয়ে গেছে, তো এখন আমি আরও একটু দুধ দিয়ে বেটারটা নরম করে নিচ্ছি। তো এখন কেক বানানোর জন্য বেটারটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো এখন আমি যে উপকরণগুলো দেব একটু দেখে নেবে। বেকিং পাউডার নিয়েছি 1 চামচ, আর বেকিং সোডা সামান্য একটু, ছোট চামচের 1 চামচ। তো এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল, ছোট বাটির 1 বাটি। আর এখানে সাদা তেলটাই কেকের জন্য ব্যবহার করবে। তো সব কিছুর সঙ্গে বেটারটা ভালো করে মিশিয়ে নিলাম। আর নিয়েছি কাজু, কিশমিশ, চেরি। তো সব কিছু আমি কেকের সঙ্গে দিয়ে দিচ্ছি। আর এগুলো আমি হাফ হাফ করে দিয়ে দেব। আর হাফগুলো কেকটা হাফ তৈরি হয়ে গেলে তখন আমি উপর থেকে ডিজাইনের জন্য দিয়ে দেব। তো এখন যে পাত্রে আমি কেকটা বসাবো সেটা নিয়েছি, এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম একটা বাটার পেপার। এই বাটার পেপারে আমি কোনো তেল ব্যবহার করব না, যেহেতু কেকের বেটারের মধ্যে তেলটা দিয়েছি তার জন্য। তো এখন আমি কিছু কাজু, কিশমিশ আর চেরি উপর থেকে দিয়ে দেব। তো কাজু, চেরি আর কিশমিশ আমি হাফ হাফ দিয়ে দিলাম। তো এখন হাফ কেকটা হয়ে যাওয়ার পর আর বাকিগুলো দিয়ে দেব। তো কেকটা বানানোর জন্য গ্যাসের চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি। আর গ্যাসের চুলাটায় একবারে লোতে করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিয়েছি বালি। তো তোমরা এখানে নুন দিয়েও কেকটা তৈরি করে নিতে পারো। তো এখন আমি উপর থেকে একটা বাটার পেপার দিয়ে কেকের পাত্রটা বসিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, কেকটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর চাকুটা দেওয়ার পর কেকের কোনো বেটার লাগেনি, তার মানে পারফেক্টভাবে কেকটা তৈরি হয়ে গেছে। তো এখন কেকটা ঠান্ডা করে নেওয়ার পর চারপাশ থেকে চাকু দিয়ে ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি একটা উপর থেকে প্লেট নিয়ে কেকটা উপর করে দিলাম। এখন কেক থেকে বাটার পেপারটা ছাড়িয়ে নিচ্ছি। আর কত সহজে বাটার পেপারটা ছাড়ানো হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এখন আমি কেকটা কেটে দেখাচ্ছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা নরম তুলতুলে। তো এরকমভাবে পারফেক্টভাবে কেকটা তৈরি করার জন্য পুরোটা রেসিপি দেখে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।